কিন্তু এজলাসে নিয়ে আসা হয়েছে সঞ্জয় রায়কে এবং সঞ্জয় রায়কে বলতে 3 ঘন্টা সময় দিয়েছেন বিচারক, এমনটাই জানিয়েছেন। সেক্ষেত্রে সঞ্জয় রায় ঠিক শনিবার যেমনটা বলেছিলেন যে তিনি নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে, আজও সেই একই কথা কিন্তু সঞ্জয় রায় বলছেন এবং বিচারক বলছেন যে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, যে সমস্ত এভিডেন্স তার বিরুদ্ধে পাওয়া গিয়েছে, বায়োলজিক্যাল এভিডেন্স সহ আর যে সমস্ত তথ্য প্রমাণ সবটাতেই তার দোষ প্রমাণিত হয়েছে। শনিবার বিচারক যেমন জানিয়েছিলেন যে শাস্তি তাকে পেতেই হবে, সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কোনো ধর্ষণের ক্ষেত্রে যা রয়েছে মৃত্যুদণ্ড নাকি সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, কোনটা হবে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। তবে ইতিমধ্যেই তিনি কিন্তু নিজে কথা বলছেন সঞ্জয় রায়ের সঙ্গে, যেখানে উপস্থিত রয়েছেন নির্যাতিতার মা বাবাও। অতনু হালদার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, অর্থাৎ শেষবার যেমনটা বিচারক বলেছিলেন যে সঞ্জয় রায়কে তার বক্তব্য বলার একটা সুযোগ তিনি দেবেন, সব কথা শুনবেন, আপাতত সেই পর্ব চলছে। একেবারেই তাই। আমি যেটা বলছিলাম তোমাকে এর আগেও, এই মুহূর্তে সঞ্জয় রায়ের বক্তব্য হচ্ছে যে স্যার আপনি বিচারক, যে দোষটা আমি করিনি তার জন্য আমাকে জোর করে দোষী সাব্যস্ত করা হলো। তাতে সিবিআইয়ের এবার বক্তব্য পেশ করার সময় সিবিআই বলছে বিরলের মধ্যে বিরলতম অপরাধ, অর্থাৎ সিবিআই সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড দাবি করছে। তুমি জানো যে ধর্ষণ এবং খুনের ঘটনায় যেরকম সাজা, দুরকম সাজা হতে পারে, এক হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড আর এক হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড তখনই হয় যদি অপরাধ বিরলের মধ্যে বিরলতম হয় এবং এক্ষেত্রে সিবিআই জানাচ্ছে যে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। টাকার জন্য নিহত চিকিৎসক কাজ করছিলেন না, তিনি সেবার জন্য কাজ করছিলেন। অর্থাৎ একজন যিনি সেবার জন্য কাজ করছিলেন সেই তাকে খুন করলো কে? যার রক্ষাকর্তার ভূমিকা অবতীর্ণ হওয়ার কথা সেই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। অর্থাৎ সিবিআইয়ের বক্তব্য হচ্ছে যে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ, অর্থাৎ সিবিআই সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চাইছে। এখন এটাই দেখার যে বিচারক অনির্বাণ দাস তিনি সঞ্জয় রায়ের বক্তব্য শোনার পর এখন সিবিআইয়ের বক্তব্য শুনছেন এবং সিবিআইয়ের বক্তব্য শোনার পর তিনি তার রায় জানাবেন। এবং সিবিআই তার বক্তব্যের শুরুতেই, যেটা সিবিআই আগেও যেদিনকে এই মামলার ট্রায়াল সম্পূর্ণ হয় তখনও সিবিআই একই দাবি করেছিল আদালতের কাছে যে এই ঘটনায় তারা অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চাইছেন। এখন সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পরেও তার এখন সর্বোচ্চ সাজাই চাইছে সিবিআই এবং সিবিআই জানাচ্ছে যে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ এবং সেই কারণে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড দাবি করছে সিবিআই। এটা বোঝাই যাচ্ছে, সেটা হচ্ছে সিবিআইয়ের বক্তব্য হচ্ছে যে নিহত চিকিৎসক টাকার জন্য কাজ করছিলেন না, তিনি সমাজের সেবা করছিলেন। 36 ঘন্টা কাজ তিনি টাকার জন্য করছিলেন না। তুমি জানো যে নিহত তরুণী চিকিৎসক টানা 36 ঘন্টা ডিউটিতে ছিলেন এবং ডিউটিরত অবস্থায় কর্মস্থলে তাকে ধর্ষণ করে খুন করা হয় এবং সেই ঘটনায় সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে। তাই সিবিআই বলছে কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে সমাজের আস্থা থাকে, অর্থাৎ দোষীকে কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে সমাজের আস্থা থাকে। সিবিআই সঞ্জয় রায়ের কঠোরতম শাস্তি দাবি করছে, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি দাবি করছে, যেটা হচ্ছে মৃত্যুদণ্ড। জজ কঠোর থেকে কঠোর সাজা দেবেন, এটাই আমাদের বিশ্বাস। আরো বাকিরা এখনো ধরা পড়বে, সব সামনে আসবে, সবাই সামনে আসবে এবং জজ আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন এখানে, যাতে বিচার ব্যবস্থা আমরা আগে নিয়ে যাই। রায়দানের পরে যে রায়ের কপি পাবো নিশ্চয়ই বিকালে জানতে পারবেন আপনারাও, তার একটা প্রতিফলন জজ শনিবার দিন দিয়ে রেখেছেন। আমাদের দিয়েছেন কতগুলো পয়েন্ট আমরা রেখেছিলাম জজের কাছে, সেগুলো পয়েন্টের ক্লিয়ার, মানে তার উপরে একটা ক্লারিফিকেশন জজ দেবেন। পয়েন্ট ছিল সেটা বিচার যখন রায় বেরোবে রায়ের কপিতেই সব পাবে এবং সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। অনেকে অধরা রয়েছে, সব ধরা পড়বে, সব ধরা পড়বে। অনেকে বলতে সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে যে 4 জন ডিউটিতে ছিল তারা তো আমরা অ্যাকিউজড মনে করি। আমরা 5 জন এক জায়গায় রইলাম, একজন মার্ডার হয়ে গেল, 4 জন কিছু জানে না। এটা কখনো বিশ্বাস হয় না। একটা হসপিটালে এত ডিউটিরত নার্স, গ্রুপ ডি, তাদের এখনো আওতায় আনা হয়নি। এবং সেদিন আমাদের যে ফোন করেছিলেন যে মহিলা, তেনাকে সাক্ষীতেও রাখা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা সেটাও আমার সন্দেহ আছে। তার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ সম্বন্ধে কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি। সিবিআই রাজ্য পুলিশ একই রাস্তায় হাঁটলো, অর্থাৎ কলকাতা পুলিশ যে তদন্ত করলো সেটা সম্পর্কে এটা দেখুন সেটিংসের একটা ব্যাপার, সবাই বলছে, আমরা তো বলতে পারি না, আসল তথ্য তো আমরা জানি না। তবে যাই হোক, কোর্টের উপরে চাপ, কোর্ট
সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করে সঠিক তথ্য বের করার চেষ্টা করবে, এটা আমাদের বিশ্বাস।